একদিকে বৈশ্বিক বাজারের অস্থিরতা, অন্যদিকে অভ্যন্তরীণ অব্যবস্থাপনা। দ্বিমুখী এই সংকটে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা চরম হুমকির মুখে। এমন প্রেক্ষাপটে জ্বালানি মজুত নিয়ে সরকারি তথ্যের শুভঙ্করের ফাঁকি এবং মন্ত্রীদের দায়সারা ভূমিকার তীব্র সমালোচনা করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। সময় যত গড়াচ্ছে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য মানুষের ভিড় এবং অপেক্ষার লাইন ততই দীর্ঘ হচ্ছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও যখন কাঙ্ক্ষিত জ্বালানি মিলছে না, তখন সাধারণ মানুষের সেই ক্ষোভ ও হাহাকারি যেন স্পষ্ট ভাষায় তুলে ধরলেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তার মতে, দেশের সাধারণ মানুষ যখন তেলের অভাবে দিশেহারা, তখনই সরকারের নীতি নির্ধারকদের বয়ানে ফুটে উঠেছে এক ভিন্ন বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ চিত্র। এমন প্রেক্ষাপটে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এনার্জিতে এখন হাহাকার, তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নেই। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সংসদে মন্ত্রীদের বক্তব্য শুনলে মনে হয় দেশে জ্বালানির প্রাচুর্য রয়েছে, অথচ বাস্তবে সাধারণ মানুষকে এই নিয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। একই ধারাবাহিকতায় তিনি আরও দাবি করেন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও অনেকেই তেল পাচ্ছে না। তবে এর বিপরীতে কালোবাজারে 2.5 থেকে 3 গুণ বেশি দামে সেই তেল বিক্রি হচ্ছে। তার ভাষায়, মাঝে মধ্যে কিছু অভিযান চালানো হলেও সিন্ডিকেটের কারণে পরিস্থিতির কোনো স্থায়ী পরিবর্তন বা কার্যকর নিয়ন্ত্রণ এখনও নিশ্চিত করতে পারছে না সরকার। অন্যদিকে একই প্রসঙ্গে জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার মতে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব সামনে আরও কয়েক মাস অব্যাহত থাকতে পারে। তাই সরকারকে এখন থেকেই কার্যকর প্রস্তুতি নিতে হবে। বিশেষ করে 60 থেকে 90 দিনের জ্বালানি মজুদ গড়ে তোলা এবং বিকল্প জ্বালানি উৎপাদনের দিকেও ধাপে ধাপে এগোনোর পরামর্শ দেন তিনি। দেশের জ্বালানি ব্যবস্থাপনায় রাজনৈতিক সিন্ডিকেটের উপস্থিতির অভিযোগ তুলে ধরে তিনি বলেন, উন্নত দেশগুলো ধীরে ধীরে তরল ও গ্যাস ভিত্তিক জ্বালানির উপর নির্ভরতা কমালেও বাংলাদেশে সেই উদ্যোগ দৃশ্যমান নয়। একই সঙ্গে ব্লু ইকোনমির সম্ভাবনা থাকা সত্ত্বেও তা কার্যকরভাবে কাজে লাগানো যাচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি। তবে একই সঙ্গে শুধু জ্বালানি খাত নয়, ব্যাংকিং খাতসহ সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনাতেও দুর্বলতার অভিযোগ তুলে শফিকুর রহমান বলেন, প্রয়োজনীয় সংস্কারমূলক উদ্যোগগুলো বাস্তবায়ন না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। একই সঙ্গে সংসদে জনস্বার্থের পরিবর্তে অন্যান্য ইস্যুতে সময় নষ্ট করার বিষয়েও তিনি সমালোচনা করেন। সব মিলিয়ে জ্বালানি সংকট ঘিরে সরকারের ভূমিকা, বাজার ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ প্রস্তুতি, এই 3টি গুরুত্বপূর্ণ দিকেই বড় ধরনের প্রশ্ন তুলেছে এই বক্তব্য। আর এর মধ্য দিয়ে দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন করে বিতর্ক এবং রাজনৈতিক চাপ তৈরি হওয়ার ইঙ্গিত আরও স্পষ্টভাবে সামনে এসেছে। মেহেদী হাসান, এটিএন নিউজ।